জলের প্রবাহ যদি বন্ধ করা হয় তবে তা যুদ্ধ হিসেবে দেখব। পেহেলগাম হামলার জেরে আগেই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার পর জলের প্রবাহ বন্ধ করা নিয়ে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের এক মন্ত্রীর। কত বড় হিম্মত একবার ভাবুন তো। মানে বলতে চাইছে ভারত জল না ছাড়লে তা নিয়ে সেটাকে যুদ্ধ হিসেবে দেখা হবে। এ যেন ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডায়লগকে কপি করা। কপি ছাড়ার পাকিস্তান পারেই বা কি করতে বলুন না। নিজেদের তো কোনো কিছু করার মুরতটুকু নেই। চীনের সাহায্য নিয়ে ভারতকে চ্যালেঞ্জ করেছে। ভারত ফু দিতেই তো পাকিস্তানের সমস্ত কিছু একেবারে তছনছ হয়ে গিয়েছে, অর্ধেক মাটিতেই কম্পন ধরে গিয়েছে। তারপরও এত বড় বড় কথা আসছে কোথা থেকে? আমেরিকার হাতে পায়ে ধরে তো যুদ্ধ থামাচ্ছে, সেখানে কিনা আবার বড় বড় বাতেলা। শুনুন কি বলছেন পাকিস্তানের এই মন্ত্রী। Declared that if this treaty is tempered, if the water is diverted, if water is stopped, we'll treat it as an act of war. Declared that if this treaty is tempered, if the water is diverted, if water is stopped, we'll treat it as an act of war. পেহেলগাম কাণ্ডের পর থেকে ভারত একের পর এক কড়া মনোভাব পোষণ করেছে। রীতিমতো তাতে যেটা দেখা যাচ্ছে যে ভাতে মারার প্ল্যান রয়েছে ভারতের। ভারত যে কড়া প্রত্যাখ্যাত করবে তা পাকিস্তান ঠাড়ে ঠাড়ে বুঝেই গিয়েছে। সিন্ধু জলবন্টন চুক্তি আগেই ভারত স্থগিত করে দিয়েছে। বিশ্বের যে দেশগুলোর প্রবল জলসংকট রয়েছে তাদের মধ্যে পাকিস্তান অন্যতম। দেশের ৮০% সেচ এবং কৃষি হয় পূর্ব দিকের নদী যেরকম ঝিলাম, চেনাব এবং সিন্ধুর জলে। ১৬ মিলিয়ন বা প্রায় এই ধরে নিন ১.৬ কোটি হেক্টর জমিতে কৃষিকাজ হয় সিন্ধুর জলব্যবস্থা থেকে পাওয়া জল থেকে। ফলে এই চুক্তি যদি স্থগিত হয়ে যায় তাহলে প্রবল জলসংকট হবে পাকিস্তানে। প্রভাব পড়বে খাদ্য উৎপাদন ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। পেহেলগামে জিহাদি হামলার কড়া জবাব দেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আরও একাধিক পদক্ষেপ করা হয়েছে। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে দুই দেশের সীমান্ত, বন্ধ রয়েছে ব্যবসা বাণিজ্য। এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই বিষয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাকদার বলছেন যে জলের প্রবাহ যদি বন্ধ করে দেওয়া হয় তবে তা যুদ্ধ হিসেবেই দেব। আরও একবার শোনাবো আপনাদের কি বলছেন তিনি। Declared that if this treaty is tempered, if the water is diverted, if water is stopped, we'll treat it as an act of war. Declared that if this treaty is tempered, if the water is diverted, if water is stopped, we'll treat it as an act of war. জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে পাকিস্তানি সেনা, পাকিস্তানি সরকার যেভাবে জিহাদিদের মদত দিচ্ছে তাতে করে একদিন পাকিস্তানকে শেষ করে দেবে। পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে তাদের জিহাদিদেরকে শেষ করতেই হবে। এছাড়া শান্তি ফেরানোর কোনো রাস্তা নেই। ভারতের মতো একেবারে কিন্তু স্পষ্ট করে ভারত পরিষ্কার নিজের যে মতামত সেটা জানিয়ে দিয়েছে। টেরর এবং টক অর্থাৎ সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে হতে পারে না, জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। গোটা বিশ্বকে নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যদি পাকিস্তানের সঙ্গে কথা হয় জিহাদিদের নিয়েই কথা হবে, পাকিস্তানের সঙ্গে কথা হলে পিওকে নিয়েই কথা হবে। কি বলছেন নরেন্দ্র মোদী শুনুন। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है अगर पाकिस्तान से बात होगी
तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা হয়েছে ভারতের তরফে। এই বিষয় নিয়ে কিন্তু রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। এই নিয়ে মন্তব্য করতে শোনা যায় পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টোকেও। 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী পাকিস্তানের মাটিতে সন্ত্রাস ও জিহাদি কার্যকলাপ বন্ধ হলে এই চুক্তি কিন্তু যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ ভারত সরকারের তরফ থেকে স্থগিত রাখা হবে, এই কথাও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যার জেরে পাকিস্তানে রীতিমতন একটা সংকট তৈরি হয়েছে। আপনাদেরকে শোনাবো বিলাওয়াল ভুট্টো জারদারি তিনি কি বলেছিলেন। और इसकी वजह से इन्होंने ऐलान किया है कि ये इनका एकतरफा फैसला है कि जो इंडस वाटर ट्रीटी है, जो मुआहिदा हुआ पाकिस्तान और भारत के दरमियान, जिसके तहत भारत ये मान चुका कि सिंधु आपका है, सिंधु पाकिस्तान का है। मोदी ने और उनकी हुकूमत ने ऐलान किया कि अब वो ये मुआहिदा नहीं मानते। और मैं सखर में इसी सिंधु दरिया के साथ खड़े होके भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। ऐसे नहीं हो सकता, ऐसे नहीं हो सकता कि एक दिन तू उठ जाए और ये फैसला करे कि आप इंडस वाटर ट्रीटी को नहीं मानते हैं। ना बैनुल-अक़वामी सतह पे ये माना जाएगा, ना पाकिस्तान के अवाम ये मानेंगे, और आपके अपने भारत के अवाम भी ये जुल्म हमारा सिंधु के खिलाफ बर्दाश्त नहीं करेंगे। इसी सिंधु नहर की वजह से, इसी दरिया की वजह से हमारे यहां हजारों साल से हमारा इंडस वैली सिविलाइजेशन की बुनियाद रखी। मोदी जहां भी जाता है वो आपकी इंडस वैली सिविलाइजेशन का जिक्र करता है। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।